হলদেটে সাদা চামড়া, যে সাদা চামড়ার রং হলুদ, সেই হলদেটে সাদা চামড়া তথা ইউরোপ, রোম, আর এক হাদিসে আছে রোমান, রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। হুদনা মানে চুক্তি। এবং এই চুক্তি হওয়ার পর রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। রোমান খ্রিস্টান কারা? যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, ওই সময় রোমান এম্পায়ারের রাজধানী হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন রোমান এম্পায়ার। এবং তখন রোম বললে এদের কি বোঝানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন। এবং তখনকার ইস্তাম্বুল বা তুরস্কের কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে বাইজেন্টাইন এম্পায়ার ছিল, তাদের মাযহাব ছিল অর্থোডক্স খ্রিস্টান, যেটা আজকে রাশিয়ার মাযহাব। তো ওই ব্যাখ্যা মাথায় রেখে কেউ বলেছে যে রাশিয়া কেন্দ্রিক যে অর্থোডক্স খ্রিস্টানরা আছে তারা। আবার কেউ বলেছেন যে না, ব্যাপক অর্থে খ্রিস্টান তথা ইউরোপের খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান সবাই। তো সারমর্ম এতটুকু নিশ্চিত যে রোম অর্থ আমরা তৎকালীন অর্থোডক্স খ্রিস্টান নেই, অথবা ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নেই। ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নিলে হবে ইউরোপ। খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, এতটুকু নিশ্চিত। এই চুক্তির ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা? আজ থেকে 500 বছর আগে যদি কেউ এই হাদিস পড়েছে, তার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় ওরা। আজ যখন আমি হাদিস পড়ছি, আমার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় এরা। কিন্তু বাস্তবে যেই দিন সংঘটিত হবে, সেই দিন তৃতীয় পক্ষ কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আজকে মনে হতে পারে যে হয়তো সেই তৃতীয় পক্ষ আমেরিকা তথা ইউরোপ আর মুসলমানের একমত হয়ে গেল, অথবা রাশিয়া আর মুসলমানের একত্রিত হলো, তৃতীয় পক্ষ হয়তো ইউরোপ অথবা আমেরিকা, অথবা মনে হতে পারে তৃতীয় পক্ষ ইসরায়েল নিজেই, ইহুদিদের রাষ্ট্র, অথবা তৃতীয় পক্ষ হিন্দুরা, বৌদ্ধরা, চাইনিজরা, আল্লাহু আ'লাম। কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আজকে আমরা জয়লাভ করেছি। তখন আরেক মুসলমানের গায়েরাতে, ব্যক্তিত্বে এই কথাটা আঘাত লাগবে। সে উঠে, কিছু বর্ণনায় আছে ওই ক্রুশকেই ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই খ্রিস্টান ব্যক্তিকে হত্যা করবে রাগের মাথায়, যে না, আমরা বিজয় লাভ করেছি মূলত আল্লাহর সাহায্যে। এই কথার ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, বড় এক যুদ্ধে রূপ নেবে।